সূরা কাহফে 210 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুররা যেভাবে এটার তর্জমা করে আসলে বিষয়গুলো ওইভাবে না মানে বলা ঠিক না। দাড়ি কমা, একটা সেন্টেন্সের দাড়ি কমা যদি আপনি না বুঝেন তাহলে তো মিনিং অন্যরকম হয়ে যাবে। এখানে যদি একটা সেন্টেন্স লিখে রাখি যেখানে পেশাব করিবেন না, করিবেন না পরে যদি কমা না দেই, কমা না দেওয়া পুরো সেন্টেন্স লেখা আমি পড়তে রিডিং করলাম যেখানে পেশাব করিবেন না, করলে 500 টাকা জরিমানা, তাহলে একরকম হয়ে যাবে। আবার যদি বলি যে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, তাহলে এটার মিনিং ভিন্ন হয়ে গেছে, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। সূরা কাহফের 210 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইয়া মুহাম্মদ আপনি বলুন, এখানে প্রশ্নবোধক চিহ্ন, দাঁড়ি না কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, আপনি বলুন আপনি ওদের মতোই মানুষ, এখানেও প্রশ্নবোধক চিহ্ন। তাহলে যদি সেন্টেন্সটা দাঁড়ি দিয়ে বলা হতো যে আপনি বলুন আপনি ওদের আপনি সাধারণের মতোই মানুষ, বাশার আরবিতে আসছে বাশার শব্দটা, যে আপনি বলুন আপনি বাশার, যদি সেন্টেন্সটা দাঁড়ি দিয়ে শেষ হতো তাহলে মিনিং এক। আর যখন একটা প্রশ্নবোধক চিহ্ন যে হে মোহাম্মদ আপনি বলুন, এখানে প্রশ্নবোধক চিহ্ন, আপনি বাশার, বাশার বলতে বোঝায় আমরা যেটা হুজুরা যেটা বলছে মানে শরীয়তে যেটা বলা হচ্ছে যে মানুষ, বাশার বলতে মানুষ বোঝায় না, বাশার বলতে কভার বোঝায়, অর্থাৎ দেহ আকৃতির কোনো কিছু, কিন্তু সেটা আমার মতো নাও হতে পারে। যেমন আমি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক, আমি মানুষ, দেবেন্দ্র কলেজের প্রিন্সিপাল উনিও মানুষ, কিন্তু আমরা দুজন কি এক? অবশ্যই এক। আমার মা একজন নারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী, তাহলে প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা এক জিনিস? অবশ্যই একটা, নিঃসন্দেহে একটা। তাহলে এই প্রশ্নগুলোর অর্থ বুঝে বুঝে তাহলে রাসূল কিভাবে আছে, কি কি রূপে আছে? রাসূল 3 রূপে আছে। তার একটা রূপ বাশারি, যেটা আমরা শরীয়তি মতে আমরা যেটা বলি যে সৌদিতে যে লোকটা আসছেন আব্দুল্লাহর ঘরে, সেই মোহাম্মদ, এটা তার বাশারি রূপ। সেই বাশারি রূপে কিন্তু কোরআনের আয়াতে বলে গেছে প্রশ্নবোধক চিহ্ন দিয়া যে আমি বাশার, বাশার মানে এই না যে আমি তোমার মতো মানুষ। তাই যদি হইতো, আয়েশা সিদ্দিকা একদিন রাসূলের সাথে কথা বলতেছিলেন, আয়েশা সিদ্দিকার কাছ থেকে রাসূল চলে যাবেন, আয়েশা সিদ্দিকা তাকে যেতে দিবেন না, কিন্তু সে চলে যাবে। সে যখন চলে যাচ্ছে, আয়েশা সিদ্দিকা তার গায়ের ওড়না দিয়া তাকে আমরা পেঁয়াজ, এরকম পেঁয়াজ দিচ্ছে, আমাদের গায়ে চাদর থাকলে একটা পেঁয়াজ দিয়ে ধরি না, পেঁয়াজ দিয়ে ধরছে। পেঁয়াজ দিয়ে ধরার পর রাসূলের মতো রাসূল বেরিয়ে গেছে, ওড়না চলে আসছে, তাহলে কিন্তু বোঝায় সে আমার মতো মানুষ না, নিঃসন্দেহে। আরো কি প্রমাণ আছে? তার একটা রূপ বাশারি রূপ গেল, আর একটা রূপ হচ্ছে ফেরেশতার রূপ। ফেরেশতার রূপে সে বিচরণ করছে, এখানেও ফেরেশতা থাকতে পারে, আমরা দেখি না, কিন্তু ফেরেশতা তো রূপ ধারণ করতে পারে না? ফেরেশতা তো বিভিন্ন রূপ ধারণ করতে পারে। রাসূলের কাছে যখন ওহী আসে, ফেরেশতা যখন আয়েশা তার কাছে বলে, যতবার বলছে তার এক সাহাবীর রূপ ধরে এসে বলছে, অধিকাংশ সময় তার এক সাহাবীর রূপ ধরে এসে বলছে। তার মানে রাসূল এখানে তার আরেকটা রূপে অবস্থান করছে। রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা পর্যায়ে ফেরেশতা কিন্তু আর জিবরিল কিন্তু আর যাইতে পারলেন না, যাইতে পারছিল, তখন কিন্তু আর যাইতে পারে না। তখন বললো যে না হুজুর, এরপরে আর আমার যাওয়ার এখতিয়ার নাই, আর এরপরে যদি আমি যাই তাহলে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, পুরো ছারখার হয়ে যাবে। তাহলে এতেও বোঝা আসে তাহলে ফেরেশতার মতো না। ফেরেশতার মতো যদি হইতো তাহলে ফেরেশতা যে পর্যন্ত গেছে উনি তারপরে গেলে উনি পুড়ে যেত, তাহলে উনি ফেরেশতার মতো না, তারও ঊর্ধ্বে। এখন আসি আল্লাহর প্রসঙ্গে। কোরআনে কি কি আল্লাহ বলছেন, যে আল্লাহর রূপ বলতে আল্লাহ কোরআনে কি কোথায় কি বলছেন? সূরা কালামে বলছেন, সূরা নূরে বলছেন, কমপক্ষে 10টা সূরায় আল্লাহ বলছেন। একটা সূরায় আল্লাহ বলছেন যে আমি 6 দিনে আরশ মুবারক সৃষ্টি করলাম, এবং এই আরশ মুবারক সৃষ্টি করে আমি আরশে সময়হীন হলাম। তাহলে সময়হীন মানে বসা, তাহলে যখন বসলো
কথার অর্থ তাই বোঝায়। আবার আল্লাহ কোরআনে বললেন মুমিন ব্যক্তির কল্প আমার আরশ, আল্লাহর আরশ, আল্লাহ তাআলা ওখানে বসে, মুমিন ব্যক্তির ভিতর আল্লাহ বসে। মুমিন ব্যক্তির হাত আমার আল্লাহর হাত, মুমিন ব্যক্তির পা আমার আল্লাহর পা, মুমিন ব্যক্তি যা বলে আমি আল্লাহ তাই বলি। তাহলে এখানেও আল্লাহর বর্ণনা পাওয়া যাচ্ছে, আল্লাহ কোথায় আছে, কি অবস্থায় আছে সেটার বর্ণনা। তাহলে হাত পা এভরিথিংস এর বিষয় কোরআনে উল্লেখ আছে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ যখন এই মাখলুকাত সৃষ্টি করলেন, সেজদা পাওয়ার মালিক একমাত্র কি? আল্লাহ। কিন্তু আল্লাহ নিজে সেজদা না নিয়ে উনি সমস্ত ফেরেশতাদের বললেন তুমি আদমকে সেজদা করো। তাহলে এখানে একটা অবশ্যই প্যাচ কিছু আছে। আল্লাহ নিজে বললো তুমি আদমকে সেজদা করো, অথচ আমরা সবাই বলতেছি সেজদার মালিক একমাত্র আল্লাহ, অনেক আর সেজদা দেওয়া যেত না। আর আল্লাহ বললো তুমি আদমকে সেজদা করো। তাহলে এখানে একটু পেঁয়াজ গোছের বিষয় অবশ্যই আছে। তো পেঁয়াজ গোছের বিষয় যে কোরআনে আবার ইঙ্গিত দিয়ে গেলেন যে মুমিন ব্যক্তির কল্প আবার আমার আল্লাহর আরশ, আমি সেখানে বসে থাকি। আর মুমিন ব্যক্তির হাত আমার হাত, এই কথার অর্থ তাইলে এই বুঝায় যে মুমিন হতে পারছে সে তাইলে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। যার জন্য বাইজুল বোস্তামি বলছেন উনি সাধনা করতে 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 যখন সাধনের স্তর অতিক্রম করে গেছেন তখন উনি বলছিলেন যে আমি আল্লাহ রূপান্তর হয়েছি। এটা কিন্তু বলে না যে আমি আল্লাহ হয়েছি, এটা কিন্তু বলা যেত না। আমি আল্লাহ রূপান্তর হয়েছি, তোমরা এখন আমার ইবাদত করো। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে হাদিস কুদসিতে আল্লাহ বলে যে আমি নিজ স্রোত আদম সৃষ্টি করছি। তাহলে নিজ স্রোতে যদি আদম সৃষ্টি করে তাহলে আমরা সবাই আদম না? আমি সবাই এটা সেজদা করা যাইতো না। সেজদা করতে হবে কাকে? যে মুমিন হয়েছে, যার হাত আল্লাহর হাতের সমান হয়ে গেছে। তাহলে ওই ব্যক্তির কাছে যাইতে হবে। ওই ব্যক্তির কাছে যে সেজদা করলে তখন সেই সেজদাটা আল্লাহর কাছে যে পৌঁছাবে, তাছাড়া কখনো আল্লাহর কাছে পৌঁছাবে না। আমরা নিঃশ্বাস ছাড়ি না, নিঃশ্বাস নেই না। মুমিন ব্যক্তির কল্পে আল্লাহ যদি অবস্থান করে তার মানে রূহ যেটা আল্লাহর হুকুম যেটা, এটা আমার দেহের ভিতরে, আপনার আমার সবার দেহের ভিতরে রয়ে গেছে। আমি যদি আজ মরে যাই তখন এখানে আমার কেউ বলবেন না যে না নুরুল আমিন, তখন বলবেন নুরুল আমিনের লাশ। তাহলে সেই নুরুল আমিনটা কোথায় আছে, কোথায় যায়, কোথায় আসছে, আবার কোথায় যাবে, এই জিনিসগুলো সম্পর্কে গভীর জ্ঞান চিন্তা করা দরকার। এই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন গভীরভাবে তাহলেই কিছুটা জিনিস ধারণা লাভ করা যাবে। আপনি যত ইবাদতি করেন কোন ইবাদতি গ্রহণ হবে না যদি না আপনার ঈমান ঠিক থাকে। ঈমানের ডেফিনেশন কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি করব? আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, তার কলেমা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের অবস্থান কোথায়? সকালবেলা আমি এক বিশ্বাস নিয়ে আসি, বিকালবেলা তার এক বিশ্বাসে কনভার্ট হই, তাইলে তার কিছু হবে না। আল্লাহ নিজে বললেন যে তুমি আদমকে সেজদা করো, আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা করার জন্য। আর উনি কোথায় আছে এইগুলো আবার কোরআনে বলে দিলেন, উনি কোন রূপে আছে এইগুলো বলে দিলেন। সেজদা করার জন্য বললেন আদম রে। তাহলে সেই আল্লাহ কোথায় আছে সেইটা বুঝে আপনাকে সেজদা করতে হবে। সেজদা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু বিপদ আছে। আমরা নামাজ পড়ি, এখানে আমরা অনেকে আছে পাঞ্জিখানা নামাজ পড়ি। পাঞ্জিখানা নামাজ পড়ার সময় যখন যাই নামাজ বিছিয়ে যখন আমরা বসি দাঁড়াই তখন একটা দোয়া পড়ি না? এটা দোয়া না, এটা কোরআনের আয়াত একটা। এর শেষের আয়াতটা কি বলি আমরা, কারো মনে আছে? আমি যেন মুশরিক না হই। তার অর্থ কি? আল্লাহ ঘোষণা করতেছে বা আমি বলতেছে আমি যেন মুশরিক না হই। তার মানে যে কাজে যাচ্ছি যদি সঠিক না হয় তাহলে মুশরিক হয়ে যাব। সতর্কবাণী এটা। তারপরে যে সেজদা দিবেন তাহলে দেখে শুনে সেজদা দিতে হবে। সেজদা যারা দ্বারা দেওয়া যেত না। সেজদার মালিক কে? আল্লাহ। চিনা দ্বারা সেজদা দেওয়া লাগবে। উল্টা পাল্টা সেজদা দিলে তো একেবারে বরবাদ হয়ে যাবে সব। তাহলে আগে আল্লাহ চিনতে হবে। কোরআনে তার বর্ণনা বলছে, আমি তো তার কিছু কিছু জিনিস বলে দিলাম। এত তার এরকম খোলামেলা ভাবে সবার ধারণ ক্ষমতা একটা। আমি একটা কথা বললাম, সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য দুটো রাস্তা দিয়েছি, একটা শরীয়ত আর একটি মিনহাজ। শরীয়ত যেটা প্রকাশ্য বলা যায়,
মিনহাজ শব্দের অর্থ হচ্ছে গোপন। এই গোপনটা তাহলে গোপনেই বলতে হবে। এটা যদি কোরআনের নির্দেশ, গোপনটা গোপনেই বলতে হবে। তাহলে রাসূলকে অবশ্যই চিনতে হবে। আল্লাহ মুমিন ব্যক্তির কল্পের ভিতরে বসে রয়েছে। রাসূল তাহলে কোথায় রয়েছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ যে আছে, আল্লাহ বলতে একটা জিনিস, এটা খবর দিছে কে? আপনারা জানাইছে কে? রাসূল জানাইছে না? তাহলে আল্লাহ বসে রয়েছে কোথায়? মুমিন ব্যক্তির কল্পে। তাহলে ওইখান থেকে খবর আনা নেওয়া করে কে? একটু খালি ইঙ্গিত দেই, বলি, আমরা নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাসের 12 অঙ্গল কলমে তো পড়ি আমরা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 24টা অক্ষর নুক্তা ছাড়া। 24টা কেন হইলো? আমি নিঃশ্বাস ছাড়ি, বাইরে 12 অঙ্গুল যায়, নিঃশ্বাস নেই, ভিতরে 12 অঙ্গুল যায়, 12 কত হয়েছে? হ্যাঁ, এখানে খবর আনাও করে রাসূল। এর বেশি ওপেন হচ্ছে বলা যাবে না। রাসূল কোথায় আছে কিছুটা বুঝছেন? আল্লাহর আকৃতি কেমন সেটা কি বোঝা গেছে? যাই না শুনে দেখে শুনে নামাজ পড়তে হবে। নামাজ আমরা যেটা বলছি এটা একটা ফার্সি শব্দ, এইগুলা বলতে গেলে আবার মানে তর্কের বিষয় তৈরি হয়তো, এই জন্য এইগুলা আসলে খোলা মঞ্চে বলা ঠিক না। আর সালাত শব্দের অর্থ হচ্ছে বাঁকা তেরা, সোজা করা, সরল করা। আমার দেহের ভিতরে 7টা ইন্দ্রিয় আছে, এই সপ্ত ইন্দ্রিয় তার পথে আমার মস্তিষ্কে যা কিছু ঢুকে, যা বিষয় রাশি ঢুকে, এইখান থেকে হইতেছে আপনার ইবাদত করতে হবে। এই সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে মস্তিষ্কে যা ঢুকবে এটাই ধর্মরাশি। এই ধর্মরাশিকে যদি এইখান থেকে সাইকা নিতে পারেন তাহলে নামাজ হইলো। আর ওইটা থেকে সাইকা নেওয়ার পরে ওইখান থেকে যা আপনি বর্জন করতে পারলেন তাহলে সেটা আপনার যাকাত হইল। ইসলামের স্তম্ভ 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন যাকাত কার জন্য ফরজ? যে ধনী ব্যক্তি। তাহলে এখন গরিব মানুষের জন্য এটা কমলো না? বুঝলেন? কুরবানি দেয় গরিব মানুষ, যে রিক্সা চালায় খায়, কুরবানি দেয় কে দেয়? তাহলে ওটা কার জন্য নির্ধারণ করা? স্বাবলম্বী ধনী মানুষ। সোজা কথা, বাংলা কথায় বলে না কেন? যার পকেটে কয়েকটা টাকা আছে, এই কুরবানি দেবো 5টা, তার মানে এটাও কার জন্য? ধনী ব্যক্তির জন্য। তাহলে গরিব মানুষের জন্য ভাগে পড়লো কয়টা ভাই? আল্লাহর আইন সবার জন্য সমান, কথাগুলো বুঝতে হবে। ধনী গরিবের জন্য আল্লাহ কখনো আইন করে নাই, আল্লাহর আইন সবার জন্য সমান। ওই যে সূরা মায়েদার কথা তাহলে আসতে হবে। ওইখানে আমি বলছি যে 2টা রাস্তা দিছে আল্লাহ, একটা শরীয়ত আর একটা কি? মিনহাজ। তাহলে এই 2টা জিনিস বুঝে আপনাকে নামাজ কি, কালেমা কি, হজ কি, যাকাত কি, আপনি শরীয়তে যেটা পালন করছেন, যেটা আমরা সবাই দেখতেছি, প্রকাশ্য যেটা দেখা যায়, এই ইবাদতটাকে বলা হয় শরীয়ত বিধান। আর মিনহাজ যেটা গোপন, তাহলে এটা কারো কাছ থেকে গোপনে গোপনে শিখতে হবে। এই গোপনে গোপনে শিখা ওটা পালন করা লাগবে, শরীয়ত পালন করা লাগবে, এই গোপনটা পালন করতে হবে। তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। তার আগে ঈমান ঠিক করা লাগবে। আপনি যত কিছুই করেন, আপনার যদি ঈমান ঠিক না থাকে তাহলে সব গুনাহ। ঈমানের ডেফিনেশনে কি বলছি? যে ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আবার 3 রকমের। আইনুল ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, আর বেলগুল ইয়াকিন, বেলগায়েব ইয়াকিন। আইনুল ইয়াকিন বলতে বোঝায় যে যেটা বই পুস্তক পড়ে শিখা, শুনে শিখা। আর বেলগায়েব ইয়াকিন কারো কাছ থেকে যায় না শিখা। আর হকুল ইয়াকিন যেটা নিজের মস্তিষ্ক দিয়া, বুঝা, চোখ দিয়া, দেখা, এই 2টা দিয়া যখন আপনি স্বীকার করবেন, মাইনা নিবেন, সেইটা হলো আপনার অরিজিনাল ইয়াকিন। সেই ইয়াকিনে যখন স্থির থাকবেন, যেখানে সেজদা দিবেন ওই সেজদা যেন ঠিক থাকে। আপনি সকালবেলা সেজদা দিলেন, বিকালবেলা উল্টা হয়ে গেল, তাহলে কিন্তু মানে আপনার পুরা হিসাব দেওয়া লাগবে। তাহলে আগে ইয়াকিন ঠিক করেন, মুসলমান হন। আর মুসলমান কিভাবে হওয়া যাইব? কলেমা পড়লে মুসলমান হয়। আর আমরা পুরুষ যারা, তাকে খতনা দিলে মুসলমান হয়। স্বাধীনতা যুদ্ধের সময় বহুত মানুষ হিন্দু যেটি ছিল, মায়ের ভাই কলেমা বহুত পড়ছে, মুসলমান হয়েছে। কারবালার ময়দানে হোসাইনকে যখন মারা হয়, ওনার শেষ একটা বক্তৃতা ছিল, তার বিপক্ষে 13,000-এর উপরে 13,500 সৈন্য ছিল।
তখন হোসাইন একটা বক্তৃতা দিয়েছিলেন, তোমাদের ভিতর কি একজন মুসলমানও নাই যে আমার এই সত্যের পথে দাঁড়াইতে পারো? তাহলে ওইখানে ওই বিপক্ষে যারা যারা ছিল এজিদের পক্ষে, তারা সবাই পাঞ্জেগানা নামাজ পড়তো, সবার মুখে দাড়ি ছিল, কপালে নামাজের দাগ ছিল, জুব্বা ছিল, মাথায় টুপি ছিল। তাহলে আমরা শরীয়তি বিধান মতো তাদেরকে মুসলমান বলবো না? বলবো কিনা? কিন্তু হোসাইন কি বলে গেছে? একজন খুঁজে পায় নাই। তোমাদের ভিতর কি একজন মুসলমান নাই? তাহলে একজনও নাই মানে কি আশা তো নাই, তাদের অরিজিনাল মুসলমান কি এই জিনিসটা বুঝেই নাই। তাহলে নামাজ কালাম আমরা যেটা শরীয়তে বিধান মতে যেটা পড়ছি, এটা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যেত না। তাহলে মুসলমান কিভাবে হওয়া যাবে? তাহলে সেটা যাই না, শুনে বুঝে কাজ করতে হবে। সূরা কাহফে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের প্রতি মহব্বত পয়দা করো, আমলে সালেহা করো, আমি তোমাদের পাপ মাফ করে দেব। এই কথাগুলো লাইন বাই লাইন অর্থ আপনি ভালো করে বুঝেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। তার সাথে আর একটা শব্দ লাগাইছে, আমলে কি করতে হবে? সালেহা করতে হবে। আমলে সালেহার বাংলা হচ্ছে সৎকর্ম করা। তাহলে সৎকর্ম করা লাগবে। তারপরে আল্লাহ কি কমিটমেন্ট দিল? আমি তোমার পাপ মাফ করে দিব। রাসূলের প্রতি মহব্বত এর পয়দা করবেন কিভাবে? আমরা শরীয়তে বিধান মোতাবেক যারা যারা দেখতেছি, এর ইতিহাস পড়লে তো অনেকে আমরা সঠিক ইতিহাস অনেকেই জানি না, পূর্বে কি ঘটছে একটু শুনতে চান আপনারা? হ্যাঁ, কারবালায় যে যুদ্ধ হলো, কার সাথে কার যুদ্ধ হয়েছিল? হোসাইনের সাথে। আর কার? এজিদের সাথে। এজিদের বাবার নাম কি? মুয়াবিয়া। মুয়াবিয়ার বাবার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান। সুফিয়ানের বাবার নাম কি? উমাইয়া। বলে না, উমাইয়ার রাজবংশ রাজত্ব করছে। এবার শুনে, তাহলে হোসাইনের এখান থেকে আমরা উপর দিকে যাই। তাহলে হোসাইনের সাথে যুদ্ধ করলো ইয়াজিদ। ইয়াজিদের বাবার নাম মুয়াবিয়া। মুয়াবিয়ার বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান নিজে সরাসরি রাসূলের বিরুদ্ধে 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, অর্থাৎ মুয়াবিয়ার মা, ইনি 20 বছর পতিতালয়ের সর্দারনী ছিল। সেই ঘরে মুয়াবিয়ার জন্ম। এরা সরাসরি রাসূলের বিষদগার করছে, সরাসরি রাসূলের সাথে যুদ্ধ করছে। এই আবু সুফিয়ান 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে। আপনারা একটা জিনিস বলেন, শেখ হাসিনার খালেদা, বেশি দূর না গেলাম, এখান থেকেই বলি, শেখ হাসিনা খালেদা, খালেদা যে যখন ক্ষমতায় আসবো, সে কি চাইবো শেখ হাসিনা যা যা করে গেছে এগুলো এস্টাবলিশ থাক? যাবে কিনা? সব কি করবে? সব ফেলে দিবে। আবার খালেদা যে যা করছে, শেখ হাসিনা সে কি করবে? তাহলে এবার আপনি ওই যে ওইখানে যান, কারবালার ময়দানে যান, বা রাসূল যেদিন ওফাত গেলেন, সেই পরের ঘটনার থেকে আসেন না কেন? আগেরটি বাদই দিলাম। রাসূল যেদিন ওফাত গেলেন, ওনাকে সৎকার করা হয়েছে কয়দিন পরে? 3 দিন পরে। কেন 3 দিন পরে? আর বাকিজন গেছিল কোথায়? কয়জন সেখানে প্রেজেন্ট ছিল? কারা কারা তাকে এই সৎকার করে বলেছে? বাকিরা কোথায় ছিল? গাদিরে খুমের ঘটনা, এগুলা আমরা কেউ বলি না। এগুলা বললে হুজুরা লাঠি নিয়ে আসবো। সত্য ইতিহাস এখানেই লুকায়িত, তর্কে যাওয়ার দরকার নেই। আমরা যেহেতু সুফিবাদে বিশ্বাসী, এখানে যারা যারা আছে অন্তত এটুক তো আমরা ধারণ করি, লালন করি যে না, আমরা সুফিবাদে বিশ্বাসী। যদি তাই যদি করি, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আগে মুসলমান হন। তাহলে মুসলমানের সংজ্ঞা কিন্তু বলে দিলাম আমি। তাহলে মুসলমান হওয়ার প্রথম শর্ত কি? বায়াত হওয়া। বায়াত হলে কেবল মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পর তাহলে ঈমান আনতে হবে।
ইমান না নয় তো আপনি যা ইবাদত করবেন সব গোল্লাই যাইতো গা। তাহলে ইমানটা কোন পর্যায়ে নেওয়া লাগবে সেটা তাহলে একটু বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে ভাষণ দিলেন, ভাষণের শেষ ভাষণে তিনি এগিয়ে বলবো অনেক কথা বলে গেছেন এবং সেখান থেকে ফিরে গাদিরে খুমে নামক একটা জায়গায় এসে আবার ভাষণ দিছিলেন। শেষ ভাষণ, এ তার জীবনের শেষ ভাষণ নয়। এবং সেখানে উনি বলছিলেন যে আমার আহলে বায়াত, রাসূল মঞ্চে দাঁড়িয়ে আলীর হাত উঠাইয়া হাত উঁচা করে ধরে বলছিলেন, আমি যার মওলা আলী তার মওলা। যে মওলা মানে অভিভাবক, মওলার বাংলা হচ্ছে অভিভাবক। তাহলে রাসূলের পরে অভিভাবক কে এটা নির্ধারণ করে গেলেন কে? রাসূল নিজে নির্ধারণ করে গেছেন। অথচ উনি ওই ভাষণের পরে 81 দিন জীবিত ছিলেন পৃথিবীতে, এই দেহ বাসারি রূপে ছিলেন 81 দিন। 81 দিন পরে যখন চলে যান এই পৃথিবী ছেড়ে, পরে যাওয়ার পরে তো ওরা বনে সখী পাই গেল, ওইখানে যে মিটিং টিটিং করে 3 দিন পরে নেতা, ওরা নেতা মানে সৎ মানে নেতা মানেও তখন তো রাজা সাইজা আসে, তারপরে সে এই সৎকার গুলো করে। কিন্তু রাসূল কাকে নেতা বানাই গেলেন? কিন্তু আমরা প্রথম খলিফা বলি কাকে? রাসূলকে কতদিন পরে দিছিল? আলীরে কতদিন পরে দিছিল? এই 4 খলিফায় যাওয়ার পরে তাহলে ক্ষমতা নিছিল কারবালার ময়দান থেকে কারা ক্ষমতা নিল? মুয়াবিয়া। উনি ওনার ছেলে এরা মিলে ওই আরব স্টেটে শাসন করছে 89 বছর। তখন বিধান ছিল যে সরকার প্রধান উনি হইতেছে ওই দেশের প্রধান এবং ধর্মীয় প্রধান, তার কাছে বায়াত গ্রহণ করা লাগবে। এবং তারা জোরপূর্বক ভাবে এই রাসূলের বায়াতের যারা অংশীদার, আহলে বায়াত যারা ছিল, তাদেরকে তারা কখনোই এটা গ্রহণ করতে দেয় নাই। আপনারা দেখেন তো দেখি সৌদি আরবে কয়টা রোজা আছে, কয়জন পীরের মাজার আছে? পাবেন না, খুঁজে পাবেন না। পাবেন কোথায়? ইরাকে পাবেন, মিশরে পাবেন, জর্ডানে পাবেন। কেন ওখানে নাই? রাসূলের সাহাবী ছিল না? রাসূলের সাহাবী ছিল না? তাদের রোজাগুলো কোথায় গেছে? তারা পীরাউলিয়া ছিল না? তাদের রোজাগুলো কোথায় গেছে? এইগুলো ইতিহাস। কিভাবে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। যাক, ওই ইতিহাস না জেনে তাহলে আমাদের লার্নিং, শিক্ষা যেটা আমি যেটা বলতে চাই, তার আগে মুসলমান হওয়া লাগবে, কলেমাটা চিনতে হবে। কলেমা পড়লে হবে না, কলেমা দেখার বিষয়, কলেমা কথা কয়। কলেমাকে চিনতে হবে, ঈমান আনতে হবে। এইটুক ঠিক করার পর আপনি নামাজ কি, শরীয়তের নামাজ কি, গোপনের নামাজ কি, এগুলো শিখেন। যে জানে তার কাছ থেকে শিখেন, শিখে আপনি আমল করেন। তাইলে বলা যায় যে আল্লাহ আপনাকে একটু আগায় নিবে। আর যদি এগুলো না করে আবল তাবল করেন, তাহলে আবল তাবলের ভিতরে থাকতে হবে। আর যদি মনে করেন না আমি এটা সামনের দিকে অগ্রসর হব, তাহলে আপনাকে একটু হিসাব কিতাব কইরেই অগ্রসর হওয়া লাগবে। তাছাড়া ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খেলে সারা জীবন লাফাই যাওয়া লাগে। যাক, অনেক কথা সংক্ষেপে অনেক কিছু বললাম। আপনারা আবারও বলছি, আগে মুসলমান হন, কালেমাটা দেখেন, শিখেন, শুনেন, ঈমানটা আগে ঠিক করেন। আপনি সেজদা দিবেন, সেজদাটা যেন বাজান এরা ঠিকঠাক মতো হয়। সেজদার মালিক জানি কে? আপনি এটা দেখে সেজদা দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ সূরা পড়ি না আমরা? যত আকার নামাজি পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি না? আলহামদুলিল্লাহ সূরা কয় আয়াত? 6 আয়াত, 7 আয়াত। তার প্রথম 3 আয়াতে, প্রথম 4 আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। পরের 3 আয়াতে কি বলা হয়েছে, কি ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাই, কারণ প্রার্থনা করা হয়েছে। প্রথম 4 আয়াতে তার প্রশংসা করা হয়েছে, পরের 3 আয়াতে প্রার্থনা করা হয়েছে। সেই প্রার্থনার ভাষাটা আপনার এই যে এটা খুব পাওয়ারফুল জিনিস দিচ্ছে আল্লাহ, যে মাথা, এর ভিতরে কি জানে থাকে?
মগজ। কোরআন জানি কোথায় সংরক্ষিত আছে? লৌহ মাহফুজ। খুঁজে দেখছেন নাকি? খালি হুজুরা খালি আকাশ দিকে দেয়, খালি উপর দিকে। সায়েন্স যেটা বলে, বিজ্ঞান যেটা বলে, আকাশ বলতে কিছু নাই। বিজ্ঞান যেটা বলছে আকাশ বলতে যে সপ্ত আসমানের উপরে, আকাশ বলতে বাজান কিছু নাই। সায়েন্স যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে, এখন সেই আকাশ খোঁজা লাগবে, তাহলে কোন জায়গায় আকাশটা আছে? এই মস্তিষ্কের ভিতরে খুব পাওয়ারফুল জিনিস দেওয়া আছে। এইটা দিয়া আপনার এগুলো জ্ঞানটা প্রস্ফুটিত ঘটাইতে হবে, জ্ঞানের বিকাশ ঘটাইতে হবে। আমার জনাল ভাই গানের আগে বলছিল যে জ্ঞান যার প্রস্ফুটিত হবে সে খোদার দর্শন লাভ করবে। রাসূল নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত উনি কোথায় বেশিরভাগ সময় কোথায় কাটাইছেন? সবাই কিন্তু জানেন। কেন? হীরা পর্বতের গুহায় কিনে বসে বসে গেলে তামাক খাইছে, কি করছে? সাধনা করছে, ধ্যান করছে। আমরা এখানে যারা যারা বসে আছি, একটা হুজুরকে দেখার তো দেখি মসজিদে বসে ধ্যান করে, সেই চর্চা কিন্তু নাই। কিন্তু আমরা কথায় কথায় হাদিস বলতেছি রাসূল এটা করছে, তাহলে রাসূল ওটা করে নাই? সে 15 বছর 6 মাস ধ্যান করছে, তার 6টা হুজরাখানা ছিল। সে যে সেখানে একা একা বসে ধ্যান করতো, এইটা তাহলে রাসূল করছে, এটা তাহলে রাসূলের সুন্নত না? এইটা করলে সে নিজে মাথার পাওয়ারটা খুলতো। তাছাড়া মাথার পাওয়ার না খুললে, এই যে আমি যে সমস্ত কথার ইঙ্গিত দিছি, এগুলো কখনোই ঢুকবে না। আবার ওইখানে ঢুকতে গেলে নিচের দিকে একটা তালা মারা লাগতো। বুঝছেন নি? কিছু বুঝছে যা আকার ইঙ্গিতে কিছু বলতেছি, নিচের দিকে কি মারা লাগবো? তালা মারা লাগবো। তাইলে এই পাওয়ারটা খুলবো। নিচের দিকে জর্জরে সব পড়ে গেল, তাইলে আর এই পাওয়ার আর জীবনে খুলবো না। তাহলে আগে নিচের দিকে তালা মারা লাগবো। এই তালা কিভাবে মারা হয়, মারা যায়, এগুলা তাহলে আবার শিক্ষা হবে। এগুলো তো বই পুস্তকে লেখা নেই, আছে? এগুলো বই পুস্তক পড়ে পাওয়া যাবে না। জ্ঞান জিনিসটা ভিন্ন। জ্ঞান বই পড়ে বিদ্বান হওয়া যায়, জ্ঞানী হওয়া যায় না। কাজী নজরুল ইসলামের নাম তো আমরা ইনশাআল্লাহ সবাই জানি, তাই না? জানি না? কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল ভাই? ওনার যে রেকর্ড পাওয়া যায় 7ম শ্রেণী বা 8ম শ্রেণী পর্যন্ত। এবার বাস্তবিক দৃষ্টিকোণে দেখেন, বাংলা একটা সাবজেক্ট নিয়ে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে নজরুলের একটা কবিতা, একটা প্রবন্ধ নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয়। তাহলে ইউনিভার্সিটি পাস করে নজরুল যা লেখা গেছে, এই একটা লেখার পর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিতে হয়। তাহলে জ্ঞান কি খালি বই পড়লে পাওয়া যেত? বিশ্ববিদ্যালয়ে পড়লে পাওয়া যাবে? এগুলো পড়লে পাওয়া যেত না। তাহলে জ্ঞানের পরিস্ফুটন ঘটাইতে চাইলে এই যে পাওয়ার হাউসকে জাগ্রত করতে হবে। আর পাওয়ার হাউসকে জাগ্রত করার জন্য নিচে তালা মারা লাগতো। আর ওই যে আমি বললাম যে 12 আঙ্গুলে হিসাব বললাম না, খবর আনা নেওয়া করতেছে, ওইখানে কিছু খবর টবর নিতে হবো। ওইখানে খবর টবর নিলে আগম নিগম কিছু বোঝা যাইতো। এগুলো বোঝানো একদিনের কাজ না। আগে দৃষ্টি ঠিক করতে হবে। সপ্ত ইন্দ্রিয়, আমার দেহের ভিতরে 7টা জিনিস আছে যেগুলো দিয়া আমার দেহের ভিতরে সবকিছু ঢুকে বের হয়। ঢুকে মানে এই যে আপনার একটা কথা বললেন, আমি শুনি না? কোথা দিয়ে শুনি? কান দিয়ে শুনি। এটা আল্লাহর পাওয়ার। মানুষ বলে না যে 18 সিজে মানুষ সৃষ্টি, বলে না? 18 সিজ মানে মায়ের 4, বাবার 4। আর আল্লাহর কি? আল্লাহর কোনগুলা? 10টা ইন্দ্রিয়। চোখের জ্যোতি, এটা কি মাইবা দেখা যাইব? হাতটা ধরা যাইব? এই না আল্লাহর। তাহলে আল্লাহ দেখেন কত কারিগরি। আমরা বলি না আল্লাহ নিরাকার, বলি না? আল্লাহ নিরাকারই তো। চোখের জ্যোতি আপনি ধরতে পারবেন, দেখাতে পারবেন? আপনি যে খাবার খান, স্বাদ গ্রহণ করেন, এটা কি কারো দেখাতে পারবেন? হাতটা ধরতে পারবেন? এগুলো আল্লাহর পাওয়ার। এই পাওয়ার গুলোকে যদি সজাগ করতে চান, তাহলে নিচে তালা মারতে হবে। আর ওই যে আরেকটা আমি ডেফিনেশনে বলছি যে এই সপ্ত ইন্দ্রিয় দ্বার পথে মস্তিষ্কের ভিতরে যা ঢুকে, এটাই হচ্ছে ধর্মরাশি। এই ধর্মরাশিকে সাইকা ঢুকাইতে হবে মাথার ভিতরে।
ছাইকা ঢুকাইতে পারে, ছাইকা ঢুকানোর চেষ্টা করাকেই বলা হয় নামাজ, সালাত কায়েম। তাহলে ছাইকা ঢুকানোর চেষ্টা করাকেই বলা হবে সালাত। আর যখন ছাইকা ঢুকাইয়া ওইখান থেকে লোভটাকে আপনি সংবরণ করতে পারলেন, তাইলে হইল যাকাত। আমি কি কিছুটা বোঝাইতে পারছি? যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, একজন এমবিবিএস ডাক্তারের কাছে একটা ইয়াং মেয়ে আসলো চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে ডাক্তারের কাজ কি হবে? যে এই মেয়ের ট্রিটমেন্ট করা, যে কি তার একটা অপারেশন করতে হবে, কোথায়? বুকে অপারেশন করতে হবে, হয় না? এখন যদি ডাক্তার কল্পনা করে একটা ইয়াং মেয়ে, তাহলে তার মনটা কোথায় গেল? আরেক দিকে গেছে, তাইলে তার আর কিছু হইল না। আর যদি মনে করে যে সে আমার কাছে সাহায্যের জন্য আসছে, চিকিৎসার জন্য আসছে, তাকে ভালো করতে হবে আমার, তার মন মস্তিষ্ক কোনো দিকে না যেয়ে সে তার শরীর দিকে তার মন থাকলো, তাহলে এখানে দুটো কাজ হয়েছে। সে তার লোভকে সংবরণ করছে, তাহলে এটা যাকাত হয়েছে। আর এই কাজটা করার জন্য তার মনকে শক্ত করে ধরে রাখছে না, না নড়বড় করছে? নড়বড় করলে তো আরেক দিকে যাইতো। শক্ত করে ধরে রাখছে, এটা তার সালাতের জন্য সে চেষ্টা করছে, সালাত কায়েমের জন্য সে চেষ্টা করছে। তাহলে এরকম প্রত্যেকটা জিনিসের ভিতরে আমাদের মস্তিষ্কে ঢুকছে। এই মস্তিষ্কে ঢুকানোর সময় এইরকম প্রত্যেকটা কাজ যে কইরা আসতে পারবে তার সবকিছু শুদ্ধ থাকবে, আর যে পারবে না তার এগুলো শুদ্ধ থাকবে না। অনেক কথা বললাম, আমার জন্য দোয়া করবেন। আরো এখন গান হোক। তো যতটুকু বলছি, যদি যতটুকু বলছি, আমি কিন্তু শুরুতেই বলছিলাম গান শোনার জন্য না, এটা একটা ধর্মীয় মজলিস। তাহলে এখান থেকে লার্নিং এর কিছু বিষয় আছে, শিক্ষার কিছু বিষয় আছে। আমরা কেন আসছি এখানে? শুধু কি গান শোনার জন্য? শুধু গান শোনার জন্য না, না মুরব্বি তাই কিছু নেওয়ার জন্য আসছি। হ্যাঁ শিওর। আমাদের জানে কি, আজ আমরা এখানে বসেছি, কতগুলো শুনলেন, এটা কিন্তু চাপ লিখে দিয়ে শোনা যাবে না। ওরা কিন্তু শুনলে ওরা অন্য ফিলে মোটটা নিব বা অন্য ফিলে ধারণা করবে, এমনকি হাতাহাতি হয়ে যেতে পারে এই কথাগুলোর মধ্যে। ওরা বুঝবেই না, ওরা এটা মানবেই না। কারণ একটা কথা দেখেছে, মানুষ যাহা ধারণা ঠিক, আমি ঠিক তদ্রুপ ওই রূপে আমি পৌঁছাইয়া যাই। ধারণা মানে চিন্তা করা, ঠিক করা, ঠিক করতে হবে, সে সঠিক ভাবে ঠিক করতে হবে, কোন রকম ত্রুটি চলেও হবে না। আর যদি আমরা তাকে পাইতে হই, সব সুন্দর একটা কথা বলছে, রাসূল ওহদের সময় বলে গেছিলেন, আমরা বলছিলেন আপনি উপহাতে হয়ে যাবেন, চলে যাবেন, আমরা কার কাছে থাকবো? তখন তিনি একটা কথা বলছেন, আহলে বায়াত। তাই যদি আমরা কেউ বায়াত না হই, তাহলে আমরা মুসলমান হইলাম না। এই কথা কি ওর কাছে বলা যাবে? বললে ওরা নাটিনিয়া পাইবে, আর টুপি আলাদা দিয়ে আছে, ব্যক্তি সামনে শেষ করে আমাদের মধ্যে সবচেয়ে মরনা বিখ্যাত মরনা আসল কেন জালালউদ্দিন রুমি, এর মধ্যে বিখ্যাত মরনা হবে আর বাস আর ছিল? আচ্ছা, ছিল না। দেখা গেছে জালালউদ্দিন রুমি 80 বছর পর্যন্ত তিনি মৌলানাগিরি করতে করতে, কোরআন পড়তে পড়তে দেখে যে আমাকে আহলুল বায়াতের মাধ্যমে পাইতে হবে। উনি বলে যে যদি আমি একজনের কাছে বায়াত হই, তাহলে তার পায়জুমি করতে হবে, তার সাধনা করতে হবে, তার ভজন করতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে। আমি এত বড় মৌলানা হইয়া আমার সে এই ব্যক্তিরা কাকে পাবো? আমার সে সেই ব্যক্তিরা কে আছে? তাই উনি একদিন রাস্তা দিয়ে মক্কা হজে রওনা দিছি। রাস্তার পাশে একটা বৃদ্ধ শুয়ে আছে। উনি দেখছেন রাস্তার ওই বৃদ্ধের পাড়া মক্কার দিকে যাই রয়েছে। তখন ওই মৌলানা সাহেব বলছে, মুরব্বী আপনি শুয়ে আছেন, এটা ভালো কথা, কিন্তু আপনার পাড়া যে মক্কার দিকে যাই রয়েছে, আপনার গুনাহ হবে। বৃদ্ধ করছে, মৌলানা সাহেব আপনার কথাটা খুব চমৎকার, আমি বৃদ্ধের কারণে পা দুটো গোঠাই গেছে, আমি নিজে নিজে আর সরাইতে পারছি না। আপনি যদি দয়াপূর্বক আমার এই পা দুইটা ধরে মক্কার দিক হয়তো অন্য দিকে নিয়ে যান, তাহলে আমি হয়তো গুনার থেকে বাঁচতাম। আপনার মৌলানা চিন্তা করে, বাপরা বৃদ্ধের কথা তো খুব সুন্দর কথা, আমি এখন কি করি? তখন ওই মৌলানা সাহেব নিজেই ওই পা দুইটা ধরে মক্কার দিকে হয়তো অন্য দিকে নিয়ে গেছে, দেখা যায় না ওই দিকে মক্কা। আবার অন্য দিকে নিয়ে গেছে, দেখা যায় ওই দিকে মক্কা।
এই দিক দিয়ে চতুর্দিকেই ঘুরাইছে সে মক্কা থেকে। সে বলছে যে আমি যে হালাল বায়াতের মাধ্যমে খোদাকে পাওয়ার কথা ভাবি বা দেখি লেখা আছে, তাহলে আমার মনে হয় এই ব্যক্তি সেই ব্যক্তি যার ভজন করলে আমি অবশ্যই খোদাকে পাবো। উনি আর মক্কার দিকে যায় নাই, ওনাকে নিয়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে যাইয়া একটা পিরিয়ডে যা যা করার দরকার ঠিক ওইভাবে সে যত্ন করে বসাইছে। বলছে বাবা আসলেও আমি বুঝতে পারিনি আপনি সেই মানুষটা, আপনি আমাকে ব্যাস বাড়ান, আমাকে মাফ করে দেন, এই এতটুকু বয়স আমি আল্লাহকে পাইনি। তখন বলছে যে তুমি যদি আমার হাতে বায়াত হও তাহলে তোমার ঘরে এই যে এত কোরআন শরীফ এই কাগজপত্রগুলো কিছু ওইগুলো হাদিস কোরআন ইজমা ফিকরা যা কিছু লাগে দুনিয়ায় সমস্ত কিছু আমি জোগাড় করছি, এগুলা লেখাপড়া করছি, আমি জ্ঞান অর্জন করছি। আমার কাছে ব্যায়াত হইলে আল্লাহকে পাইতে হইলে এগুলো তো দরকার পড়ে না, এগুলো কুকুর মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। তো ওনার আত্মা এগুলো আঘাত লাগছে, জাহিরে আমি এত কষ্ট করে অর্জন করছি আল্লাহ যেগুলো ফেলে দিব। তখন বলছে আল্লাহর হুকুম যদি ফরজ হয় তাহলে পীরের হুকুম ফরজ, আমাকে যদি পীর মনে করলে আমার হুকুম ফরজ, তুমি দেরি করতে পারো না। তো ওনার হাতের হাত উনি ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আসার পরে আমি আপনি যদি একজনের পায়রবি করতে অনেক দিন লাগবে, আর একজন জ্ঞানী মানুষ যদি একজন পায়রবি করে অল্প দিন লাগবে। উনি এইভাবে মাস তিনি উনি জালালউদ্দিন রুমি করে ডাক দেয়, এই মৌলানা সাহেবকে ডাক দেয়। ওই দিন মাস তিনি পরে ডাক দিচ্ছে, জালালউদ্দিন রুমি তুমি এখানে আসো। তখন বলছে নিশ্চয়ই আমার কোনো অপরাধ হয়েছে, আমার মৌলানা সাহেবকে ডাকে আর আজকে আমার নাম ধরে ডাকে। তখন গেছে যে হুজুর আপনাকে ডাকলেন, আমি তুমি যে আমার কথায় তোমার কাগজের কোরআন কিতাবগুলো সব কুফের মধ্যে ফেলে দিয়েছ, আজকে ওগুলো উঠেই নিয়ে আসো। তখন উনি মনের মধ্যে হিংসা বিদ্বেষ চাইছে, পয়সাগুলো নষ্ট হয়ে গেছে আর আজকে বলে এগুলো উঠে এটা কি কথা বলবো। তখন বলছে ওই দিন ওই কথা বলছে যা আল্লাহর হুকুম দিয়ে ফরজ হয়ে থাকে, আল্লাহর হুকুম ফরজ, তুমি দেরি করতে পারো না, তোমার হইতে পারো না। তখন কাগজ নিয়ে বলছে যে কাগজের পরীক্ষা আমি আমার পীরের হুকুমে তোমাদেরকে ফিরে দিয়েছিলাম, আজকে তোমরা উঠে আসো। দেখে জালালউদ্দিন যেভাবে সাজাই রাখছিল তার সে অনেক সুন্দরভাবে সাজাই না গোছেনে সব হয়ে গেছে। ওই দিন জালালউদ্দিন নিজে লিখে গেছেন যে আমি যদি 80 বছর বয়সে শমশের চিন্মের কাছে বায়াত না হইতাম আমার জীবনের কথা ছিল। বায়াতটা কিরকম জিনিস? বায়াত একটা মানুষ, সে কোন মানুষটা আল্লাহ মানুষ, রাসূলুল্লাহ মানুষ, ভগবানের মানুষ, কৃষ্ণের মানুষ, তাকে বুঝতে হবে, তার হাত ধরতে হবে। বায়াত হলেই তো হলো তা না, বায়াত ধরেন তো মানে হিসাব নিকাশ আছে। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে একজন সঠিক গুরু পাইল, যে একটা কামেল গুরু পাইল, যে একটা সঠিক মুর্শিদ পাইল, সেই ব্যক্তি উত্তম এই দেশের মধ্যে। তাছাড়া আমি মনে করি সবচেয়ে কঠিন কি বস্তুটা আছে, ওরা কি করে ঠিক মতো উজু গোসল করে নিয়ে বাস নামাজে চলে যায়। আর সবচেয়ে তরিকার মানুষের কষ্ট হলে সবচেয়ে গুরুকে বিশ্বাস করে না। গোসল পাতায় যেমন পানি থাকে টলমল করে পড়ে গেলে হঠাৎ পড়ে যেতে পারে, গুরুর বিশ্বাসটা ঠিক এরকম। দেখ সবার কাছে ধন্যবাদ জানিয়ে আমি মাফ চেয়ে নিচ্ছি, আমার কথা ত্রুটি হইলে মাফ করে দিই।